আসসালামু আলাইকুম এভরিওয়ান। সার্কিট বাংলা ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগতম। 10.11 নম্বর প্রবলেমটা অনেকটা লেন্দি টাইপের, দ্যাটস ওয়াই আমরা তিনটা পার্টে এটা ডিভাইড করেছি। আমরা দুইটা পার্ট দেখেছি, এটা আমাদের লাস্ট পার্ট। তো আমরা দ্বিতীয় পার্টে আমরা সেন্ডিং ইন ভোল্টেজটা বের করেছি। আজকে সেন্ডিং ইন ভোল্টেজ বের করব। সেন্ডিং ইন কারেন্ট দেখেছি এটা, আজকে 2 নম্বর সেন্ডিং ইন ভোল্টেজটা দেখব। ওকে, তো আমার হাম্বল রিকোয়েস্ট, আমরা বেশি করে ভিডিওগুলো শেয়ার দিব, তাহলে আমরা পুরো এই লেকচার শিটের পিডিএফটা পেয়ে যাব। হ্যাঁ, তাহলে সেন্ডিং ইন ভোল্টেজের জন্য আমরা কি জানি? ভিএস ইকুয়াল টু কি? ভিআর, সরি ভি1 প্লাস আইএস ইন্টু Z/2। এটা জানি না? হ্যাঁ, সার্কিটটা লক্ষ্য করো তাহলে বুঝবো। এই যে জাস্ট এখানে কেসিএল ইউজ করা হয়েছে, সরি কেভিএল ইউজ করা হয়েছে। তো ভি1 এর মান তো জানলাম না? হ্যাঁ, তো এগুলো মানগুলো বসাবা, আমি মানগুলো বসাবো না, লেন্দি হয়ে যাচ্ছে অলরেডি। ভি1 বসাবা, আইএস এর মান বসাবা, Z2 বসাবা। আমি ডিরেক্ট মানগুলো ক্যালকুলেট করতেছি, ঠিক আছে? তো আইএস ইন্টু Z/2, তাই না? Z/2 এর মান কত? 5 প্লাস 10i। এটা যত আসে এর সাথে আমরা যোগ দিব কত? ভি1 এর মান কত? 392023922.83, সরি 43 at an angle 0.9, সরি 0.79। তাহলে কত আসে? ফেজরে নেব অলওয়েজ। তাহলে আসে 40151 177 178 অ্যাঙ্গেল কত? 1.67, এত ভোল্ট। এটা আরেকটা অ্যান্সার হয়ে গেল। দেন 3 নম্বর সেন্ডিং এন্ড পাওয়ার ফ্যাক্টর। অনেক সেন্ডিং ইন পাওয়ার ফ্যাক্টর, তাই না? তো এটা কাজ তোমরা করবা। হ্যাঁ, এটা জাস্ট আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি, তোমরা এর সলিউশনটা করবা। সেন্ডিং ইন পাওয়ার ফ্যাক্টর কজ অফ আর্গুমেন্ট অফ ভিএস ইন্টু আইএস কনজুগেট। সবগুলো মান দেওয়া আছে, জাস্ট ক্যালকুলেট করবা, তাহলে সেন্ডিং ইন পাওয়ার ফ্যাক্টর এত কিছু একটা লেগিং আসবে, এলে লেগিং, ঠিক আছে? তো এটা হলো অ্যান্সার। কত আসবে এটা জানাবো, ওকে? দেন লাস্ট ওয়ান, ট্রান্সমিশন ইফিসিয়েন্সি। আচ্ছা, তো ইফিসিয়েন্সি কিভাবে বের করতে হয়? ইফিসিয়েন্সি ইকুয়াল টু আউটপুট, যেহেতু পাওয়ার দেওয়া আছে, আউটপুট বাই আউটপুট প্লাস লস, এই সূত্র দ্বারা বের করবো। এই সূত্র দ্বারা বের করলে কি ইজি হবে না অন্যভাবে করবো? আচ্ছা, দেখতেছি। তা আউটপুটের মানটা বসাই দেই। আউটপুট কত? 10,000 না? হ্যাঁ, 10,000 তো। হ্যাঁ, কিলোওয়াট। তো এটা কিলোতে আছে, 10^3 নেই, প্লাস লস। তো লসটা এখানে যেহেতু দুইটা করে রেজিস্ট্যান্স আছে, তো তাহলে লসটা কিভাবে বের করবো দেখো। তাহলে লসটা বের করার জন্য আমাদের কি করতে হবে? শুধু রেজিস্ট্যান্সের অ্যাক্রসে লস বের করতে হবে। যেটাতে 3 ফেজ, তাহলে 3 আইএস স্কোয়ার ইন্টু আর প্লাস 3 মড
IR স্কোয়ার ইন্টু আর, এই সূত্র দ্বারা। হ্যাঁ, এই সূত্র দ্বারা, সরি আর তো না, এটা Z/2 হবে, আর না, সরি রেজিস্ট্যান্সের এক কোর্স, এটা মেবি, তাই না? এটা হবে কি, এটা কি আর হবে? ঠিক আছে, তো এটা একটু কনফিউশনে আছি, এটা আর হবে না, Z/2 হবে, বুঝতেছি না। আচ্ছা দেখি, হ্যাঁ, তোমরা এই সূত্র দ্বারা করবা আর দ্বারা করবা, দেখি মেলে কিনা। তো আমি একটু বইটা দেখতেছি, দেখি। আচ্ছা দেখো, তো আমরা পাওয়ারটা অর্থাৎ ইফিসিয়েন্সিটা এইভাবে না করে আমরা আরেকটা শর্ট ওয়েতে বের করতে পারি। হ্যাঁ, তো এই সূত্র দ্বারা করবা, এটাও হবে। ঠিক আছে, লসটা এখানে বসাই দিব। তো অর অন্যভাবে আমরা করতে পারি, ইফিসিয়েন্সি ইকুয়াল টু কি, আউটপুট বাই ইনপুট, তাই না? আউটপুট বাই ইনপুট। এখন ইনপুট পাওয়ার কিভাবে বের করবো? তাহলে ইনপুট পাওয়ারটা বের করবো, ইনপুট ইকুয়াল টু কি, অর্থাৎ ইনপুট বলতে এখানে কি বুঝাইছে, সেন্ডিং এন্ডের ইনপুটটা, অর্থাৎ সেন্ডিং এন্ডের পাওয়ার। রিসিভিং এন্ডের পাওয়ার তো আমাদের দেওয়াই আছে, কিন্তু সেন্ডিং এন্ডের পাওয়ারটা বের করা লাগবে, তাই না? আচ্ছা, তাহলে সেন্ডিং এন্ডের পাওয়ার কিভাবে বের করি? যেহেতু এটা থ্রি ফেজ সিস্টেম, 3 VS IS cos phi, এই সূত্র দ্বারা বের করবো। হ্যাঁ, এই সূত্র দ্বারা আমরা বের করবো, বোঝা গেছে? cos phi s, তাহলে দেখো আমরা cos phi s এর মান অলরেডি জানি, অর্থাৎ বের করতে তোমাদের হোমওয়ার্ক দিছিল। হ্যাঁ, cos phi s এর এই যে cos phi s, এইটাই মূলত cos phi s। হ্যাঁ, cos phi s এইটা সেন্ডিং এন্ডের পাওয়ার ফ্যাক্টর, এটাকে কি বলা হয়, এটাকে আমরা কি লিখতে পারি, cos phi s। তাহলে cos phi s এর অ্যাঙ্গেলটা কত হবে সেটা এখানে বসাই দিবা, 3 ইন্টু vs এর মান অলরেডি আমরা বের করেছি, তাই না? হ্যাঁ, এই যে বের করেছি, এই যে এইটা কত, 40151। তো শুধু অ্যাঙ্গেলটা নেব, সরি মড মানটাই নেব। হ্যাঁ, অ্যাঙ্গেল নেওয়ার প্রয়োজন নাই। তো ল্যাপটপটা একটু ঝামেলা করতেছে, ঠিক আছে, অটো কাজ করতেছে একটু। তো আমি একটু মুখে বলে দিচ্ছি। হ্যাঁ, তো তোমরা কি করবা, ভিএস এর মানটা বের করবা, এই ভিএস এর মানটা অলরেডি জানা আছে, দেখো ভিএস এর মান জানা আছে না, এই যে ভিএস এর মান, এই ভিএস সরি ভি1 এর মান, ভি1 সরি ভিএস এর মান এই যে জানা আছে, এখানে বসাই দিবা। আইএস এর মান তো বের করছি, এই যে ডিটারমিন করছি, এটা বসাবা। আর cos phi s এটা যেটা হবে এটা বসাই দিবা, করলে যত হবে এটা, আউটপুট পাওয়ার তো জানা, এই যে 10,000, আর নিচে ইনপুট পাওয়ারটা যত আসবে এটা করলে আমাদের এফিসিয়েন্সিটা যত আসবে এটা হবে অ্যান্সার। ঠিক আছে, তো আমাদের একটু ল্যাপটপটা প্রবলেম করতেছে, দ্যাটস ওয়াই আমি এটা সলিউশন দিতে পারলাম না। হ্যাঁ, তোমরা একটু কাইন্ডলি এটা দেখবা। হ্যাঁ, পারবা, ঠিক আছে। এই যে ঠিক আছে, কাজ করতেছে এখন, 178। তারপর আইস এর মান আবার একটু প্রবলেম করতেছে, ঠিক আছে। আমি তোমাদের উপরে রেখে দিলাম এটা। হ্যাঁ, একটু করে একটু অ্যান্সারটা কমেন্টে দিবা। ওকে, আর না পারলে অবশ্যই জানাবা। আজকে এই পর্যন্তই, দ্যাটস ইট ফর টুডে, আল্লাহ হাফেজ।